কথাস ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সো ক্যানাডাতে আসলে স্টুডেন্ট ভিসাতে আসার জন্য অথবা অ্যাপ্লাই করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশানটা ইম্পর্টেন্ট কিনা এটা নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই একটুখানি টেনশন করে থাকি। অনেকেই বলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এতটা বেশি ইম্পর্টেন্ট না, আইএলসের উপরে ফোকাস দিতে। অথবা আমিও সবসময় বলে যেতে থাকি যে আইএলসের স্কোর ভালো করার চেষ্টা করেন, আরও ভালো ব্যান্ড নেওয়ার ট্রাই করেন, তাহলে ভিসা হয়ে যাবে। অ্যান্ড সো আইএলসের রেজাল্টের পাশাপাশি কিন্তু আমাদের এসএসসি এইচএসসি সেটার যে আমাদের জিপিএ, তারপরে ব্যাচেলারের সিজিপিএ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার জন্য। বেসিক একটা এডুকেশন কমপ্লিট যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি হাই এডুকেশনের জন্য ক্যানাডাতে আসতে পারবেন না। হয়তোবা অন্য অনেক কান্ট্রি রয়েছে যেখানে কম সিজিপিএ নিয়ে অথবা এসএসসিতে কম পয়েন্ট নিয়ে, এইচএসসিতে কম পয়েন্ট নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য। বাট ক্যানাডাতে কিন্তু এরকমটা না, একটুখানি ডিফারেন্ট আবার ডিফিকাল্ট দুটোই। সো আজকে মেইনলি আমরা দেখার ট্রাই করব যে এসএসসি অথবা এইচএসসিতে কী ধরনের পয়েন্ট পেলে অথবা কীরকম জিপিএ পেলে আমরা ক্যানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমি একদম হাইয়েস্ট রিকোয়ারমেন্ট অথবা খুব একদম যেটা বলে যে এটা একদম ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট সেটা নিয়ে কথা বলবো না, বিকজ আমরা যদি মিনিমামটা নিয়ে একটা মোটামুটি আইডিয়া পেতে পারি তাহলে এর উপরে আমরা যেটাই পাবো আর কি সেটাই আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে অথবা সেটা একটা বোনাস পয়েন্ট হবে আমাদের জন্য। সো এর জন্য আমি মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে আজকে কথা বলবো। জেএসসি অথবা পিএসসি, আরও অনেক এসসি আছে বাংলাদেশে, আই নো। সো জেএসসি, পিএসসি এরকম আরও কিছু এক্সাম হয়ে থাকে, স্কলারশিপ এক্সাম হয়ে থাকে, এগুলা এতটা বেশি ইম্পর্টেন্ট না। যেমন আপনার যদি ক্লাস 5-এর রেজাল্ট যদি এত ভালো না হয়, ক্লাস 8-এর রেজাল্ট যদি এত ভালো না হয়, সেটা আসলে স্টুডেন্ট ভিসার জন্য এতটা বেশি কোনো ইফেক্ট ফেলবে না যতটা আপনার এসএসসি এবং এইচএসসি, মানে আপনার মেট্রিক এবং ইন্টারমিডিয়েটের এক্সামটা যতটা ইম্পর্টেন্ট, আর আগের ক্লাসের রেজাল্টগুলো আসলে এতটা বেশি ইম্পর্টেন্ট না। সো এসএসসি বা মেট্রিক পরীক্ষাতে আপনি যেই ব্যাকগ্রাউন্ডের থেকে হয়ে থাকেন না কেন, আপনি আর্টস, কমার্স, সায়েন্স যেটাতেই আপনি কমপ্লিট করে থাকেন না কেন, সবগুলোর জন্যই কিন্তু কিছু বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে। কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে একটুখানি বেশি, আর যারা হচ্ছে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য রিকোয়ারমেন্টটা একটুখানি কম। সো বলতে পারেন যে যারা সায়েন্স থেকে অ্যাপ্লাই করবেন অথবা কমার্স থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটুখানি ডিফিকাল্ট যারা আর্টস থেকে অ্যাপ্লাই করবেন তাদের চেয়ে। বাট এমনটা না যে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন তারা ভালো কিছু করতে পারবেন না, আর যারা সায়েন্সে পড়েছেন তারা অনেক কিছু করে ফেলবেন, যারা কমার্সে পড়েছেন তারা অনেক কিছু করে ফেলবেন, এমন কিন্তু কিছুই না। প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু অনেক ধরনের অপরচুনিটি রয়েছে এখানে। জব ফ্যাসিলিটি বলেন অথবা আসার পরে পার্ট টাইম জব বলেন অথবা কলেজে কোর্স সিলেকশন বলেন, ইউনিভার্সিটিতে প্রোগ্রাম সিলেকশন বলেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু অনেকগুলো প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে ইউনিভার্সিটি অথবা কলেজের ওয়েবসাইটে গিয়ে ওদের প্রোগ্রাম ডিটেলগুলো দেখতে হবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোন প্রোগ্রামগুলো ওপেন রয়েছে। আর আমি কিন্তু আমার ফেসবুক পেজে, যেটা হচ্ছে কথাস ব্লগ, আমার পেজের নাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম সেম, সেখানে অনেক আগে, আই গেস 3-4 মাস হয়ে গিয়েছে, আমি কিছু কলেজের লিস্ট মেনশন করে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে কলেজের ওয়েবসাইট মেনশন করা ছিল, তাদের ফোন নাম্বার মেনশন করা ছিল, ইমেল অ্যাড্রেস মেনশন করা ছিল। আর এই কলেজগুলো বেসিকলি এমন কিছু কলেজ যেগুলোতে সাউথ এশিয়ান স্টুডেন্টরা অনেক বেশি আসে, এজন্য আমি সেই কলেজগুলো সিলেক্ট করেই আমি পোস্টটা দিয়েছিলাম। সো যারা কলেজ সিলেকশন নিয়ে কনফিউশনে ভুগছেন তারা আমার পেজ ভিজিট করে নেবেন, ওখানে কিছু ইনফরমেশান প্রোভাইড করা রয়েছে। ইভেন অ্যাডমিশন রিকোয়ারমেন্টটার যে একটা পোস্ট, সেটা কিন্তু অনেক আগে আমার পেজে আপলোড করা হয়েছিল। সো যারা আমার পেজের সাথে কানেক্টেড তারা আজকের ভ্লগের অনেক কিছু অলরেডি জানেন, আর যারা আমার পেজের সাথে কানেক্টেড না তারা আজকের ভ্লগ দেখলেই বুঝতে পারবেন। আপনি যদি ব্যাচেলার অথবা ডিপ্লোমা অথবা যে কোনো সার্টিফিকেশন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান, আইএলসে আপনার ওভারঅল 6.5 পেতে হবে, আর কোনোটাতেই কিন্তু হচ্ছে 5.5-এর নিচে পাওয়া যাবে না। আবার অনেক কলেজে অথবা অনেক ইউনিভার্সিটিতে অথবা কোনো সার্টিফিকেশন কোর্সের জন্য
ওভারঅল ওরা 6 হলেও কিন্তু অ্যাকসেপ্ট করে, কিন্তু তারপরেও কিন্তু আপনি কোনোটাতে যদি 5.5-এর নিচে পেয়ে যান সেটা কিন্তু আপনার জন্য রিস্কি হয়ে যাবে। বিকজ দেখা গেল আপনি অফার লেটার পেয়ে গেলেন, বাট ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু যার স্টুডেন্ট ফাইলটা বেটার তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে অফার লেটার পেয়ে যাওয়া মানেই কিন্তু ভিসা হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ওভারঅল পেতে হবে 6.5, বাট কোনোটাতেই কিন্তু 6.0 নিচে পেলে হবে না। সো মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্টটা একটুখানি বেশি, বিকজ সেটা যেহেতু আরেকটু হাই লেভেলের এডুকেশন এজন্য। আর যারা ব্যাচেলার অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেশন কোর্সের জন্য আসতে চাচ্ছে তাদের জন্য ওভারঅল 6 অথবা 6.5, বাট কোনোটাতেই কিন্তু 5.5-এর নিচে নয়। এসএসসি এবং এইচএসসির মধ্যে আপনি যদি কম্পেয়ার করতে চান যে কোনটার রেজাল্টটা বেশি ইফেক্টিভ স্টুডেন্ট ভিসার জন্য, অবশ্যই সেটা হবে এইচএসসি বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট। সো যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, যেটা হচ্ছে আর্টস, সো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসতে চাচ্ছেন তাদের ওভারঅল পেতে হবে 65%। সো আমাদের যেহেতু জিপিএ হিসেবে কাউন্ট হয়, আমাদের পার্সেন্টেজ হিসেবে কাউন্ট হয় না। সো আপনি ওভারঅল জিপিএটাকে যদি 5 কনসিডার করেন তাহলে আপনি পেলেন হয়তো বা 4.0 অথবা 4.10 এরকম পেলেন। সো 5-এর ভিতরে 4.0 অথবা 4 পয়েন্ট সামথিং কত পার্সেন্ট হয় আপনাকে সেভাবে ক্যালকুলেট করতে হবে। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য ওভারঅল হচ্ছে 70 থেকে 80% পেতে হবে, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আর যারা সায়েন্স থেকে আসতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো মিনিমামটা হচ্ছে 70 থেকে 80%। সো এটাও সেম যে আপনি যদি 5 হয় ওভারঅল তাহলে 5কে ধরবেন আপনি 100%। তারপরে হচ্ছে আপনার 4 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট সামথিং সেটা কত পার্সেন্ট হয় আপনি সেভাবে ক্যালকুলেট করবেন। আবার কোনো কোর্সের জন্য দেখা যায় যে ওরা চায় যে ফর এক্সাম্পল আপনার ম্যাথে হচ্ছে 80% লাগবে, সেটা আলাদা কেস। অথবা আপনার ইংলিশে হচ্ছে 90% লাগবে, অথবা আপনার কিছু কোর্স থাকে যেমন অ্যাকাউন্টিংয়ে 85% লাগবে। সো এগুলো আসলে কলেজের ওয়েবসাইটে গেলেই বোঝা যাবে। বাট বেসিক যে রিকোয়ারমেন্টটা যে আপনি যদি সায়েন্স অথবা কমার্স থেকে আসতে চান 70%-এর নিচে যদি আপনার স্কোর থাকে তাহলে কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তোবা আপনি অফার লেটার পেয়ে গেলেন, বাট আমি যেটা বললাম যে অফার লেটার পাওয়া মানেই কিন্তু ভিসা পেয়ে যাবেন এমনটা নয়। সো ট্রাই করেন একটু বেটার স্কোর নিয়ে অ্যাপ্লাই করার আর পড়াশোনার উপর ফোকাস করার, যেন আপনার ওভারঅল যেন 70% অথবা 80%-এর নিচে না হয়। আর বাংলাদেশের যে সিজিপিএর হিসাবটা হয় অথবা জিপিএর হিসাবটা হয়, আমার মনে হয় যে ওভারঅল 70-80% পাওয়া এটা অনেক বড় কিছু না। বিকজ আমাদের এডুকেশন সিস্টেম সম্পর্কে আমরা যতই বলি না কেন ইটস ডিফিকাল্ট হ্যান ত্যান অনেক কিছু বলি, বাট উই নো ভেরি ওয়েল যে ওভারঅল 70-80% এটা পাওয়া তেমন বড় কিছু না। ইভেন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 100 জন স্টুডেন্ট পেলেন যে এবার এইচএসসি পরীক্ষা দিল, 100 জনের মধ্যে 90%ই পাবেন এখন যে জিপিএ 5 পেয়েছে, উইচ ইজ বিদেশে অ্যাপ্লাই করার জন্য তো খুবই ভালো। ডাজেন্ট ম্যাটার আপনি কিভাবে পেলেন, স্টিল ইউ গট জিপিএ 5। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। আমি কাউকে ছোট করছি না, তারপরে বলছি আর কি। সো এটা বলার একটাই উদ্দেশ্য যে আসলে ওভারঅল 80% পাওয়া আমাদের বোর্ড এক্সামগুলোতে এটা তেমন কিছু না, একটুখানি পড়াশোনা করলেই হয়ে যায়। একটুখানি পড়াশোনা করলেই আসলে 70% ইজিলি পাওয়া যায়। সো ইটস নট আ বিগ ডিল। সো অনেক বেসিক এটা। আর আমার মনে হয় যে যারা বাইরে আসতে চাচ্ছেন এতটুকু তো সবারই হচ্ছে কেপেবল হওয়া উচিত যে এইচএসসি অথবা এসএসসিতে অ্যাটলিস্ট আমরা 70 থেকে 80% মার্ক পেয়ে যাই। আমাদের অনেকেরই ভুল একটা ধারণা থাকে যে অনেক টাকা পয়সা স্পেন্ড করলেই হয়তো বা বিদেশে গিয়ে পড়াশোনা করা যায়, এমনটা কিন্তু কিছুই না। আপনার একাডেমিক স্কোর যদি ভালো না হয়, আইএলটিএসের রেজাল্ট যদি ভালো না হয়, আপনি যতই ট্রাই করেন না কেন, যত টাকা পয়সায় খরচ করেন না কেন, কেউ কিন্তু আপনাকে সিওরিটি দিতে পারবে না যে আপনার ভিসা হবে। আর ভিসা হওয়ার থেকে বড় কথা আপনি এখানে এসে আপনাকে সার্ভাইভ করতে হবে। ইটস নট লাইক যে আপনি অফার লেটার পেয়ে গেলেন, আপনি ভিসা পেয়ে গেলেন, তার মানে আপনার লাইফটা পুরো সেটেল হয়ে গেল। আপনি যখন এখানে আসবেন এখানকার এনভায়রনমেন্ট,
এখানকার এডুকেশন সিস্টেম সব কিছু কিন্তু একটু হলেও ডিফিকাল্ট আমাদের দেশের চেয়ে। সো আপনি যদি পড়াশোনা একদমই ফোকাস না করেন তাহলে আই রিয়েলি ডোন্ট নো আপনি এখানে এসে কিভাবে সারভাইভ করবেন। সো নিজেকে সেভাবে একটু প্রিপেয়ার করার ট্রাই করেন। আর কেউ যদি আপনাকে এমন বলে থাকে যে যে 2 পয়েন্ট সামথিং সিজিপিএ নিয়ে অথবা কাটায় কাটায় পাশ করে হলেও আপনি ক্যানাডাতে এসে পড়াশোনা করতে পারবেন, আর আমার এখনকার কথা শুনে যদি আপনার মনে হয় যে হোয়াট ইজ শি সেইং, আমার কথার কোনো লজিক নেই অথবা এগুলা ভুল ধারণা, ইউ ক্যান অলওয়েজ ডাবল চেক। আমি অনেক অনেক বেশি খুশি হই যখন কেউ কোনো কিছু ইনফরমেশানটা জানার পরে নিজে রিসার্চ করে, সেটা সম্পর্কে জানার ট্রাই করে, তারপরে সে কোনো একটা ডিসিশন নেয়। বিকজ আমি যা বলছি সেটাই যে একদম কি বলবো যে 100% ঠিক সেটা না, আমি সেটাই বলছি যেটা আমি জানি অথবা আমি রিসার্চ করে আমি যতটুকু জানতে পেরেছি। সো অলওয়েজ ট্রাই করবেন যে ডাবল চেক করার, যে আপনি যে ইনফরমেশনটা শুনছেন সেটার সাথে আপনি যা দেখছেন দুটো ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ না হয় তাহলে আপনি কোনো এক্সপার্টকে কোয়েশ্চেন করেন অথবা আমার পেজে নক দেন, আমাকে ইমেইল করেন, আমার ইনস্টাতে নক দেন যে আমি দেখেছি এই ইনফরমেশনটা এরকম, বাট আপু আপনি বলেছেন এটা এরকম, সো এখন কোনটা ঠিক। আমি ট্রাই করব আরেকটু ভালো মতো জেনে দুটা ইনফরমেশন যদি ম্যাচ না করে কোনটা একদম অ্যাকুরেট সেটা আপনাদেরকে জানানোর। আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চান তাহলে ট্রাই করবেন যেন আপনার ম্যাথ, তারপরে ফিজিক্স, তারপরে আপনি যদি কম্পিউটার সায়েন্স থেকে থাকে। আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আইটি রিলেটেড কোনো কোর্স করতে চান তাহলে ট্রাই করবেন যে আপনার ম্যাথের উপর ফোকাস করার, ফিজিক্সের উপর ফোকাস করা, অথবা আপনি যদি কোনো কম্পিউটার রিলেটেড কোর্স থেকে থাকে উইচ ইজ আইসিটি। এখন আইসিটি রয়েছে কিনা আমি জানি না, বা সেটার অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে। সো এগুলোর উপর ফোকাস করার, আর ট্রাই করবেন এগুলোতে একটু বেশি ভালো করার, যেন আপনি আইটি রিলেটেড যে কোনো কোর্সই আপনি সিলেক্ট করতে পারেন। আর বিভিন্ন কোর্স থাকে যে ওদের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনার একদম এই কোর্সে 80% পেতেই হবে। যেমন আপনি যদি মেডিকেল রিলেটেড কোনো কোর্স করতে চান, আমি মেডিকেল রিলেটেড কোর্স করতে বোঝাচ্ছি যে নার্সিং অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এগুলো কোর্স, বিকজ আপনি ইন্টারের পরে ডিরেক্টলি এখানে এসে মেডিকেল করতে পারবেন না, উইচ ইজ আমরা যেটাকে বলি এমবিবিএস, সেটা আপনি করতে পারবেন না বিকজ কিছু এখানে রুলস রেগুলেশন রয়েছে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানে এসে মেডিকেলে চান্স পাওয়া বা ইন্টারের পরে মেডিকেল পড়ার সুযোগ নেই। সো নার্সিং যদি পড়তে চান অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এসব কোর্স নিতে চান, বায়োলজিতে তো অবশ্যই অনেক ভালো স্কোর পেতে হবে আপনাকে। ট্রাই করবেন 80 অথবা 85%-এর নিচে যেন না হয় আপনার। প্লাস কেমিস্ট্রিতে ভালো করতে হবে, ইংলিশে ভালো করতে হবে, আইটি রিলেটেড কোর্সের জন্য ম্যাথে ভালো করতে হবে। সো আসলে মোট কথা হচ্ছে যে ট্রাই করেন এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা যেন খুবই ভালো হয়। আর বাইরে আসবেন পড়তে বলে যে একদম পড়াশোনায় গাফিলতি শুরু করে দিবেন যে কোনো মতে হলেই হলো, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই আমি চলে যেতে পারবো, এমন কিছু না। ভালো কোনো যদি একটা কোর্স নিয়ে পড়াশোনা করতে চান, কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক ভালো স্কোর পেতে হবে। সো আসলে বাইরে এসে পড়াশোনা করাটা এতটা একদম যে পানির মতো ইজি কিছু জিনিস থাকে না, ইটস নট লাইক যে পানির মতো ইজি, আবার অনেক বেশি ডিফিকাল্টও না। আর আমরা যদি আসলে ছোটবেলা থেকে একটু পড়াশোনার প্রতি ফোকাস করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। তেমন ডিফিকাল্ট কিছু হয় না যে একটা সার্টেন পয়েন্টে এসে আমাকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। যদিও আমি নিজে এত ভালো স্টুডেন্ট ছিলাম না, তারপরে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। বিকজ এটা কিন্তু সত্য একটা কথা যে যখন মানুষকে কোনো সাজেশন দেই আমরা এমনভাবে সাজেশন দেই যে আমরা একদম আমাদের টাইমে একদম বেস্ট ছিলাম। ওই যে আমাদের আত্মীয় স্বজনের কাছে শুনি না যে তোরা কি পড়াশোনা করিস, আমরা তো 2 মাইল হেঁটে তারপরে সাগর নদী পার করে তারপরে নদীতে নৌকা বেয়ে বেয়ে স্কুলে যেতাম, এরকম আর কি। সবাই আর কি যখন কাউকে সাজেশন দিতে বসে অনেক অনেক কিছু বলে ফেলি, অর্ধেকগুলো হয়তো আমরা নিজেরাও করি না, বাট তারপরও সাজেশন দেওয়ার সময় অনেক কিছু বলি। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আই হোপ
এই ভিডিওটা অনেকের অনেক প্রশ্নের উত্তর হিসেবে কাজ করবে, বিকজ আমরা যখন প্ল্যান করি যে বাইরে আসব তখন অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেক বেশি কনফিউশন কাজ করে। সো আশা করি যে আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইমেল করতে পারেন, আমার পেজে নক দিতে পারেন, আমার ইনস্টাতে নক দিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে। আর যদি ভালো না লাগে তারপরে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। নো আই এম কিডিং, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলেছিলাম যে আমার পেজে একটা কলেজের লিস্ট পোস্ট করা রয়েছে। কারো যদি ইচ্ছা হয় যে কলেজের ওয়েবসাইটগুলো চেক করবেন তাহলে সেই পোস্টটা চেক করে নিতে পারেন। আমার ফেসবুক পেজের নাম কথাস ব্লগ, সেখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে ডিরেক্টলি কলেজকে ইমেল করতে পারেন। তারা আপনাকে বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করে দিবে যে কোথায় গেলে আপনি কোন ইনফরমেশনটা পাবেন। সো পরের বার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সেফ থাকবেন। থ্যাংক ইউ।